ইসরায়েলের হাইফার তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক অগ্নিকাণ্ড, হিজবুল্লাহর হামলায় 2 সেনা নিহত। আলটিমেটাম পেয়েও বৈরুত ছাড়ছেন না ইরানি রাষ্ট্রদূত, ইরানি পার্লামেন্টের স্পিকারের সঙ্গে যোগাযোগের দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। লেবাননে ইসরায়েলি হামলায় সেনা ও শান্তিরক্ষী সহ নিহত 4। ইরান যুদ্ধ থামাতে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইজিপশিয়ান প্রেসিডেন্টের আকুতি। বিয়ে করে নতুন জীবন শুরু করার আগেই প্রাণ প্রদীপ নিভে গেল এক প্যালেস্টিনিয়ান যুবকের, গাজা জুড়ে শোক। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। রাসায়নিক প্ল্যান্টের পর এবার ইসরায়েলের তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। সোমবার ভোরে হাইফা বন্দরে ইরানের মিসাইল হামলায় একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়া লেবানন ও ইয়েমেন থেকে চালানো যৌথ হামলায় উত্তর ইসরায়েলের অন্তত 6টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবানন সীমান্তে হিজবুল্লাহর হামলায় 2 ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের উপকূলীয় হাইফা শহরের তেল শোধনাগারে দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। সোমবার ভোরে বন্দরগড়ি হাইফার একটি তেল শোধনাগারে সরাসরি আঘাত হানে ইরানের ব্যালিস্টিক মিসাইল। মুহূর্তেই একটি ফুয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরান থেকে কয়েক দফা মিসাইল ছুড়ে এই হামলা চালানো হয়েছে। সাইরেন বাজার কয়েক মিনিটের মধ্যেই বিকট বিস্ফোরণ শুনতে পাই। আমার মনে হয়েছিল বিস্ফোরণটা আমার বাড়িতেই হয়েছে। পরে দেখি আমার ভাতিজার বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। কয়েক ঘন্টা আগেও আমি সেখানেই বসেছি। একই সময় ইয়েমেন ও লেবানন থেকেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আইডিএফ জানায়, ইয়েমেন থেকে আসা 2টি ড্রোন তারা প্রতিহত করেছে। তবে হাইফা ছাড়াও কিরিয়াত আতা এবং সফারাম সহ উত্তরের অন্তত 6টি স্থানে ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে। লেবানন থেকে হিজবুল্লাহর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলায় একদিনে 19 বছর বয়সী ইসরায়েলি সার্জেন্ট লিরান বেন জিয়ন নিহত হয়েছেন। এর আগে রবিবার পৃথক রকেট হামলায় নিহত হয়েছেন আমেরিকান বংশোদ্ভূত আরেক সেনা সদস্য মোশে ইস্তাকাটস। ইসরায়েলি জ্বালানি মন্ত্রী ইলে কোহেন জানিয়েছেন, শোধনাগারে আগুন লাগলেও মূল উৎপাদন কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ফলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে। মাগেন ডেভিড অ্যাডম সার্ভিস জানিয়েছে, আহতদের চিকিৎসা সেবা এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এসব হামলার জবাবে ইরান ও লেবানন জুড়ে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, দক্ষিণ লেবাননে অভিযানের সময় তারা হিজবুল্লাহর বিশাল অস্ত্র ভান্ডার এবং গোপন ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করেছে। ইশরাত জাহান, টিভেন 24 নিউজ ডেস্ক। লেবানন সরকারের বেঁধে দেয়া সময়সীমা পেরিয়ে গেলেও বৈরুত ছাড়ছেন না ইরানি রাষ্ট্রদূত। প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা উদ্বেগের বিষয়ে তেহরান সচেতন জানিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ইরানের যৌক্তিক দাবিগুলোকেও আমলে নিতে হবে। এদিকে যুদ্ধের ডামাডোলে ইরানি পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের সাথে ওয়াশিংটন যোগাযোগ রক্ষা করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের প্রস্তাবকে অযৌক্তিক আখ্যা দিয়েছে তেহরান। অন্যদিকে এদিন ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসির নৌপ্রধান আলীরেজা তাংসিরির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। লেবানন সরকারের সাথে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই তেহরান সাফ জানিয়ে দিল, বৈরুত ছাড়ছেন না তাদের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শিবানি। অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে রবিবারের মধ্যে দেশ ছাড়ার সময় বেঁধে দিয়েছিল। কিন্তু সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, রাষ্ট্রদূত রেজা শিবানি বৈরুত থেকেই তার কার্যক্রম চালিয়ে যাবেন। লেবাননে আমাদের দূতাবাস পুরোদমে চালু আছে। সংশ্লিষ্ট লেবাননি কর্তৃপক্ষের সাথে আলোচনা এবং আমাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইরানি রাষ্ট্রদূত বৈরুত থেকেই তার দায়িত্ব পালন করে যাবেন। সংবাদ সম্মেলনে বাঘেই বলেন, ইউনাইটেড আরব আমিরাতের অর্থনীতিতে ইরানি প্রবাসীদের বড় অবদান রয়েছে, তাই সেখানে তাদের সাথে ভালো আচরণের প্রত্যাশা করে তেহরান। এ সময় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেন ইরানি এই কূটনীতিক।
বাঘি সতর্ক করেন, পারমাণবিক স্থাপনার কাছে এই ধরনের হামলা অত্যন্ত বিপজ্জনক। একই সাথে ওয়াশিংটন প্রশাসনের পক্ষ থেকে আসা শান্তি প্রস্তাবকে অবাস্তব ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেন তেহরানের এই কর্মকর্তা। বুশেহর বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে সচল। এর আশেপাশে বারবার হামলা চালানো অত্যন্ত বিপজ্জনক। এসব আক্রমণই প্রমাণ করে যে এই আগ্রাসী যুদ্ধে ইসরায়েলি শাসক গোষ্ঠী ও তাদের মিত্র আমেরিকা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না। তবে আমরা স্পষ্ট বলতে চাই, এখন আমরা সামরিক আগ্রাসনের শিকার এবং আমাদের সমস্ত শক্তি বর্তমানে আত্মরক্ষায় নিয়োজিত। جنگ تجاوزکارانه علیه ایران قائل نیستند. অন্যদিকে সংঘাতের ময়দান থেকে বড় দুঃসংবাদ নিশ্চিত করেছে ইরান। বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হওয়ার পর প্রাণ হারিয়েছেন রেভলিউশনারি গার্ডস কর্পস এর আইআরজিসির কর্মকর্তা। বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হওয়ার পর প্রাণ হারিয়েছেন রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসির নৌ কমান্ডার অ্যাডমিরাল আলীরেজা তানসিরি। ইসরায়েল আগেই এই দাবি করলেও সোমবার আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করল তেহরান। এদিকে তেহরানের সাথে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফের সাথে যোগাযোগ রয়েছে ওয়াশিংটনের। ট্রাম্পের দাবি, গালিবাফের সাথে কাজ করা সম্ভব কিনা তা বুঝতে আরও অন্তত 1 সপ্তাহ সময় লাগবে। তবে ইজিপ্ট, সৌদি আরব, তুর্কি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে তেহরানের অবস্থান এখনো ধোঁয়াশা। ক্রমবর্ধমান এই উত্তেজনায় পুরো মধ্যপ্রাচ্য এখনো এক চরম অনিশ্চয়তার মুখে। রেশমা আহমেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় এক সেনা সদস্য সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। সোমবার টায়ার অঞ্চলে একটি সেনা চেকপোস্টে ইসরায়েলি আঘাতে ওই লেবানিজ সেনা প্রাণ হারান, যা যুদ্ধের শুরুর পর দেশটির সেনাবাহিনীর ওপর প্রথম সরাসরি হামলা বলে নিশ্চিত করেছে এএফপি। একই সময়ে বৈরুতে দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর একটি কার্যালয় লক্ষ্য করে চালানো অভিযানে গোষ্ঠীটির 3 সদস্য নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হন। এছাড়া হিলবানি হায়ানের কাছে ইসরায়েল সীমান্তের কাছে পৃথক অজ্ঞাত ঘটনায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এর মাত্র একদিন আগেই একই এলাকায় এক শান্তিরক্ষী মিশনের এক ইন্দোনেশিয়ান সদস্য নিহত হয়েছিলেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সোমবার কায়রোতে ইজিপ্ট এনার্জি শো 2026 সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি যুদ্ধবন্ধে সরাসরি ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেন। যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্ক করেন যে সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $200 ছাড়িয়ে যেতে পারে। বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় এড়াতে এবং শান্তি ফেরাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে ট্রাম্পের প্রতি বারবার আকুতি জানান ইজিপ্টের রাষ্ট্রপ্রধান। বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল 24 বছর বয়সী তরুণ হোসেন নাসের আল মালেহের। আসন্ন ঈদের পর ধুমধাম করে স্ত্রীকে ঘরে তোলার সব প্রস্তুতিও ছিল চূড়ান্ত, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রিয়তমার বদলে মাটির ঘরে চিরনিদ্রায় শায়িত হলেন এই প্যালেস্টিনিয়ান যুবক। সোমবার গাজা সিটির জৈতুন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান হোসেন ও তার 2 বন্ধু। এই হৃদয় বিতরক ঘটনা প্যালেস্টাইনের অবরুদ্ধ জনপদে শোকের ছায়া ফেলেছে। আনন্দের বদলে চারদিকে শোকের মাতম। গাজা সিটির জৈতুন এলাকায় ধ্বংসস্তূপের গলি ধরে মরদেহ নিয়ে যাচ্ছেন প্যালেস্টিনিয়ানরা। সোমবার ভোরে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান 3 বন্ধু। তাদেরই একজন 24 বছর বয়সী হোসেন নাসের আল মালেহ। কয়েকদিন পরই যার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, কিন্তু প্রিয়তমার সাথে যুগলবন্দী হওয়ার আগেই দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারালেন এই যুবক। গত রমজানেই ওর বাগদান হয়েছিল এবং এই ঈদেই বিয়ের কথা ছিল, কিন্তু কনের বাড়িতে পাঠানোর বদলে এখন তাকে কবরের মাটিতে শুইয়ে দিচ্ছি। যে বয়সে ওর বউ নিয়ে ঘরে থাকার কথা ছিল, সুখে থাকার কথা ছিল, সন্তানদের নিয়ে আমাদের আনন্দ দেওয়ার কথা ছিল, অথচ সেই তরুণ বয়সে তাকে মাটির নিচে চলে যেতে হলো। স্বজনরা জানান, আসন্ন ঈদে বিয়ের সব প্রস্তুতি চূড়ান্ত ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে যেন বরের সাজে শ্বশুর বাড়ির বদলে হোসেনকে যেতে হলো কবরের অন্ধকার প্রকোষ্ঠে।
সোমবার দুপুরে জানাজা শেষে তাদের দাফন করা হয়। নিহত যুবকের ভাই জায়দান আল মালেহ আক্ষেপ করে বলেন, বিশ্ববাসী যুদ্ধ শেষ হওয়ার কথা বললেও প্যালেস্টাইনের মানুষ আজও প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছে। বন্ধ হচ্ছে না নির্বিচারে এই গণহত্যা। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই। এই রক্তক্ষয় আর গণহত্যা বন্ধ হোক। বাইরের দুনিয়ার সবাই আমাদের বলছে যে যুদ্ধ শেষ, কিন্তু বাস্তব চিত্র হলো আমরা এখনো সেই যুদ্ধের বিভীষিকার মধ্যেই বসবাস করছি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, উত্তর গাজায় সশস্ত্র হামাস যোদ্ধাদের নির্মূল করতে এই অভিযান চালানো হয়েছে। প্যালেস্টাইনের স্বাস্থ্য বিভাগ বলছে, গত এক মাসে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 50 জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরান ও লেবানন ফ্রন্টের যুদ্ধের ডামাডোলে প্যালেস্টাইনের এই মানবিক বিপর্যয় দিন দিন আরও বেশি আড়ালে চাপা পড়ছে। তাসমিয়া টুম্পা, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।